কিরে পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এইভাবে কেন বলতেছিস? আরে শুনিল না, তুই থাকোস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলছে। এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে। তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পায়? একটা জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ শোন, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না দিয়ে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে, আর এই ইউনিভার্সিটিতে পড়তে কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। নেক্সট আর কিছু বল। তোদের জন্য না এই ভার্সিটি না, তোরা না পাবনায় চলে যা, ওইটাই পারফেক্ট। আই তুই কি বলতেছিস এগুলো? কাউকে রেসপেক্ট করতে পারিস না? এখানে রেসপেক্টের কি আছে? তোর ড্রেস আপ দেখছিস? ওর জন্য এই পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। আরে রাইসেল চলে আসছে। হাই হাই হাই, এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড? জি ভাইয়া। আবার হাতে কি নিয়ে আসছে দেখি? গিফট নাকি? নাও দেখি। এতে কি কোনো ফুটপাথ থেকে আনা হচ্ছে? আপনারা করে ভাইয়া, এবার একটু বেশি বেশি হচ্ছে। তোমার চুপ, তোর কাজ কর, মা আমাকে গিয়ে ডেকে নিয়ে আয়, আমরা এদিকে কেক কাটার ব্যবস্থা করতেছি। চল রাইসেল, তুমি বস, আমি আসছি। মিস্টার আবুল এদিকে আসেন, শুনেন। ওই পাশে দেখছিলাম অনেক ময়লা হয়ে আছে, ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে যাও, গুড বয়। হ্যালো, কিরে মাল ডেলিভারি দিত? ভাই আপনি যারে ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। যারে ফোন করছেন তারে কারা জানি গুলি করে চলে গেছে। কি? জি ভাই। আচ্ছা দেখ ভাই, কে আমি জানি না, কিন্তু তোরা আমি একটা কাজ দিব। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে তো। শোন ভাই, তোরা আমি একটা কাজ দিতেছি। তুই লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাছারে যা দিয়ে আসবি। তুই যদি কাজটা করতে পারো তোরা আমি 2 লাখ না, তোরা আমি 5 লাখ টাকা দিব। পারবো। আরে যদি তুই মালটা পৌঁছা দিতে না পারো তুই কিন্তু এটা বিক্রি করতে পারবি না কোথাও। ঠিক আছে, পৌঁছা দেওয়ার পরে তুই আমার সাথে যোগাযোগ করিস। আমি তোর বসির পাশার ঠিকানা আর ডিটেলস পাঠিয়ে দিতেছি। ঠিক আছে? কে তুই? ভাই আমি ওই যে বসির বাসা, কোড কর। কোড 006। ঠিক আছে, দাঁড়া। 5 লাখ জায়গা। ভাই এই সামান্য কাছে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এখানে এরকম ইনকাম হয়। ভাই কি? আমি আপনাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে নেন, আমার অনেক টাকার প্রয়োজন। আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। ঠিক আছে, তুই যেহেতু প্রথম ডেলিভারিটা কাঁচা হাতে সাকসেসফুলি দিছস, তোর উপরে ভরসা করা যায়। আমি কালকে বসের সাথে তোর ব্যাপারে আলাপ করবো। আর হ্যাঁ শোন, এই কাজে কিন্তু প্রচুর রিস্ক। পুলিশে ধরলে ক্রস ফায়ার, আর যদি অপোনেন্ট ধরে তাহলে কিন্তু ডাইরেক্ট মার্ডার। আর ভুলেও কিন্তু আমাদের নাম বলা যাবে না। কোনো সমস্যা নেই, আমি রিস্ক আমার। ঠিক আছে, তোর ফোনে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিব, কালকে আমার সাথে ওই অ্যাড্রেসে দেখা করবি। ঠিক আছে, এখন যা। আসসালামু আলাইকুম ভাই। কি শকড? এখন আমি আর সেই বস্তির ছেলেটা নই, এখন আমি বাংলাদেশের সবচাইতে ইয়াংগেস্ট ট্রেডার, যে সবচাইতে কম সময় দ্রুত ট্রেডিং করে এত টাকার মালিক। আই হোপ তোমার বাবা মা এখন আমার রিজেক্ট করবে না। দে মাস্ট বি ভেরি হ্যাপি যদি আমি তোমার বিয়ে করি। গাড়িটা কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো এই যে পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার, তোর বাপের না। সো না জেমস, গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। সো ওকে দিয়ে গাড়িটা পৌঁছাতে হবে। তোর রাইসুল, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। অতসী মাঝে মধ্যে বেশি করতে হয়, এলে ওরা কখনো শিক্ষা পাবে না। সো ওই শুক্রবারে আমাদের বিয়েটা হচ্ছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। তুমি কি বলতেছো? তুমি বলতেছো সব? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। কিন্তু তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রাইসুলকে পছন্দ করে, ওই রাইসুলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার।
তোমার দাম্ভিকতা। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, ঠিক হঠাৎ করে পাওয়া টাকার মতো, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। এই ইনকামের টাকাগুলো যদি তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার বাড়তো না। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। যারা একসময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। একটা কথা মাথায় রাখবা, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহারে, যেটা তোমার মধ্যে নেই। তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হব না। তুমি আসতে পারো। কি ব্যাপার? সেই আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট মানে কি? তুমি ঠিকই বলছিলে, হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম। আমি এখন মানুষ হয়েছি, পড়াশোনা শেষ করতে চাই, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই। তোমাকে একটা সত্য জানাতে চাই। কি সত্য? যেই মেয়ে নিঃস্বার্থভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে, সেই ছেলেটা সেই মেয়েটার জন্য পুরো পৃথিবী উপরে ফেলতে পারে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এসব তো কোনো কিছুই না। তাই আমি আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। দেখো অথচ আমি শুরু থেকে তোমাকে ভালোবাসতাম, তোমার মায়া পড়েছে, কিন্তু আমি জানতাম যে তোমার আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। আমি যদি আমার নিজের অবস্থান থেকে তোমাদের ফ্যামিলিতে কোনো প্রস্তাব পাঠাই, সেটা কখনো তারা গ্রহণ করবে না। আমি আমার নিজের অবস্থান জানি, আর এই সব কিছুর মূলে ছিল টাকা। টাকার জন্য আমি আমার এমন কোনো জায়গা নাই, নিজের ঘর বলো, বাড়ি বলো, ভার্সিটি, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, এমন কোনো প্লেস নাই যে অপমান অপদস্থ হয়নি, ইভেন কি তোমার ফ্যামিলির সামনে। তাই টাকা কীভাবে কামাবো, এটাই ছিল আমার প্রধান লক্ষ্য, সেটা বৈধ হোক আর অবৈধ হোক। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করার জন্য রাজি ছিলাম, কিন্তু আমি জানতাম যতক্ষণ না পর্যন্ত আমি অনেক টাকা কামাতে না পারবো, তোমার ফ্যামিলি আমাকে গ্রহণ করবে। কিন্তু দেখো, এত টাকার মালিক হওয়ার পরেও তোমার ফ্যামিলি আমাকে ঠিকই গ্রহণ করবে, কিন্তু তুমি আমাকে গ্রহণ করবে না। তুমি তোমার চোখ দিয়ে যেভাবে আমাকে দেখেছো, আমি তোমাকে সেভাবে দেখিনি। আমি সবসময় তোমাকে একটা সৎ, সহজ সরল মানুষ হিসেবে ভালোবেসেছি। এখন তো আমি আবার সেই আগের রেসেল হয়ে গেছি, সৎ, সহজ সরল, সব বাদ দিয়ে দিয়েছি। এখন কি আমি ভালোবাসবো? ভালোবাসি বলেই তো আসছি।